আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, খুব সংক্ষিপ্ত কথা হলো, আমরা প্রত্যেকেই জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, আমরা একজনও এই জগতের বাসিন্দা নই। বলেন ঠিক কিনা? আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা এই দুনিয়ার জগৎ নয়। যদি প্রশ্ন করা হয় তাহলে আমাদের আসল বাড়িটা কোথায়, এক কথায় জবাব হবে আমাদের আসল বাড়ির নাম হচ্ছে জান্নাত। বলেন কোথায়? জান্নাত আমাদের আসল বাড়ি। কেন? কারণ হলো এই দুনিয়ার জগতে আমরা যে ঢাকা শহরে বসবাস করি, কাউকে দেখলে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কোথায়? বলে ধানমন্ডি। আসল বাড়ি কই? কয় নোয়াখালী। কাউকে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা? কয় উত্তরা 27 নম্বর। আসল বাড়ি কই? কয় চিটাগাং ফটিকছড়ি। বলে কি বলে না? বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকার একটা ঠিকানা বলে, আসল বাড়ি কই জিজ্ঞাসা করলে দূরের একটা ঠিকানা বলে। যদি জিজ্ঞাসা করি, ভাই ঢাকায় কি ভাড়া থাকেন? কয় না হুজুর, আল্লাহর মেহেরবানিতে 5টা বাড়ি আছে। তা আছেন কতদিন যাবত? কয় হুজুর জন্মই তো ঢাকায়। তা আপনার জন্ম ঢাকায়, 5টা বাড়ি করলেন, তারপরেও চিটাগাংকে আসল বাড়ি বলেন, ঘটনা কি? বলে যে হুজুর ঢাকায় যত কিছুই থাক, ওই যে চিটাগাং আমার বাপ দাদার ভিটা বাড়ি, ওইটাই আসল বাড়ি। বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, যদি বাপদাদার ভিটা বাড়ি আসল বাড়ি হয়, তো আমাদের সকলের আব্বাজান হজরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হজরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন যেই বাড়িতে থাকতে দিলেন, সেই বাড়িটির নাম কি? জোরে বলেন। জান্নাত। তো বাপদাদার ভিটা বাড়ি যদি সন্তানের আসল বাড়ি হয়, তো একজন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং, সিলেট কিংবা রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা হতে পারে না। একজন ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? জোরে বলেন। জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, অর্থাৎ আমাদেরকে যখন জান্নাত দিবেন, দেওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ঘোষণা আসবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, এই জান্নাতের বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। পৈতৃক সম্পত্তি কেন বলা হয়েছে? মুফাসসিরিনে কেরাম অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে একটা কারণ এও লিখেছেন যে পৈতৃক সম্পত্তি নয় তো কি, জান্নাত আমাদের আব্বা আম্মার বাড়ি, আমরা তাদের সন্তান, তো সন্তান তো বাবা মার ভিটা বাড়ির মালিক পৈতৃক সূত্রেই হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতে অতি নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, প্রশ্ন হলো জান্নাতের বাড়ি, ওটা আমার আসল বাড়ি, আমি এখন মুসাফির, চলছি, পথ চলছি। যদি আসল বাড়িতে যেতে চাই, তো আসল বাড়ির পথ ধরে চলতে হবে। আসল বাড়ির পথ ধরে চলতে হবে, নিজের বাড়ির পথ ধরে চলতে হবে। যদি ভিন্ন পথে চলি, তাহলে বাড়িতে পৌঁছা যাবে কি? কোনোভাবেই সম্ভব নয়। আমি ঢাকা থেকে নিয়ত করেছি আমি হাটহাজারী আসব, কিন্তু আমি উত্তরবঙ্গের ট্রেনে আমি বসে আছি চড়ে, তাহলে কি হাটহাজারী পৌঁছতে পারবো? পারবো না। তো বাড়িতে যেতে হলে বাড়ির পথ ধরে চলতে হবে। এখন প্রশ্ন হলো বাড়ির পথ কোনটি? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আসল বাড়ির পথ চিনিয়ে দিয়েছেন। সূরাতুল ফাতিহা আয়াত নম্বর 5 এবং 6 আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন, অতএব জান্নাতের পথ সবচাইতে ভালো কে চিনে? কথা বলে না। আল্লাহ চিনেন না আমরা চিনি? জান্নাতের পথ সবচেয়ে ভালো কে চিনে? আল্লাহ চিনেন। তো আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের যেই পথটা চিনিয়েছেন, আমরা ওই পথ ধরে সবাই চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার শুনেন আল্লাহ পাক আমাদেরকে কি পথ চিনিয়েছেন। সূরাতুল ফাতিহার 5 নং আয়াতে আল্লাহ পাক আমাদেরকে একটি দোয়া শিখালেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করুন। সিরাত অর্থ পথ, মুস্তাকিম অর্থ সহজ সরল সঠিক। আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। প্রশ্ন হলো সহজ সরল সঠিক পথ মানে কি? মুফাসসিরিনে কেরাম এক কথায় বলে দিয়েছেন, সিরাতাল মুস্তাকিম আই সিরাতাল জান্নাহ, অর্থাৎ জান্নাতের পথ। হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন।
দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি, অন্তত পক্ষে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতিদিন আল্লাহ পাকের কাছে এই দোয়াটা 32 বার করে থাকি। কয়বার করি? কমপক্ষে 32 বার। ফরজ নামাজে মোট 17 রাকাত, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, ভিতরের নামাজ 3 রাকাত। তো 17, 12 আর 3 কত হয়? 32। বলেন না কত হয়? 32 রাকাত। তো 32 রাকাতে 32 বার এই দোয়াটা আমরা করছি যে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে চালান। কারণ আমার তো বাড়িতে যেতে হবে, আমার বাড়ি তো জান্নাত। অতএব বাড়িতে যেতে হলে জান্নাতের পথ ধরে চলতে হবে। আর জান্নাতের এই মহাসড়ক, এটার নাম হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মহাসড়কের নাম কি? সিরাতে মুস্তাকিম। বলেন না সবাই, নামটা মুখস্থ করেন। কি নাম? সিরাতে মুস্তাকিম। জান্নাতের মহাসড়কের নাম হলো সিরাতে মুস্তাকিম। তো আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা আমার কাছে প্রার্থনা করো যে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান, এদিক সেদিক আমাদেরকে নিয়ে যেন না। এখন প্রশ্ন হলো, সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হলে জান্নাতের মহাসড়ক ধরে যদি আমি আমার গাড়ি চালাতে চাই, তাহলে ওই মহাসড়কটা চিনতে হবে। চিনতে হবে না? সিরাতে মুস্তাকিম চিনতে হবে। তো আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে আমাদেরকে এই সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের পথ চিনিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বড় আরহামুর রাহিমিন। জান্নাতের পথটা আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। এখন এই জান্নাতের পথ আল্লাহ পাক যে চিনিয়ে দিলেন, কোন পথ চিনিয়ে দিলেন এটা বোঝার জন্য আগে সংক্ষেপে একটু কথা বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পথে চলার জন্যে আমাদেরকে 2টি বস্তু দান করেছেন। কয়টি বস্তু? 2টি বস্তু দান করেছেন। একটি বস্তুর নাম হলো কিতাবুল্লাহ। সবাই বলেন। একটির নাম কিতাবুল্লাহ। সবাই বলেন কিতাবুল্লাহ। আরেকটির নাম রিজালুল্লাহ। বলেন রিজালুল্লাহ। বলেন। একটির নাম কিতাবুল্লাহ। সবাই বলেন কিতাবুল্লাহ। আরেকটির নাম রিজালুল্লাহ। এই 2টি বস্তু আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কেউ যদি এই 2টি বস্তুকে ফলো করে চলতে পারে, সে সিরাতে মুস্তাকিমের উপরেই থাকবে, ডানে বামে যাবে না। ফলশ্রুতিতে এক সময় সোজা তার আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাবে। এখন প্রশ্ন হলো, এই 2টি বস্তু কি? আমি এই 2টি বস্তু আপনাদেরকে বুঝাবো। প্রথমটি আপনারা সবাই বুঝেন। কিতাবুল্লাহ মানে কি? আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ অর্থ কি? আল্লাহর কিতাব। আমাদের কাছে আল্লাহ পাকের একখানা কিতাব আছে, এটির নাম কি? আল কোরআন। বলবেন না, আল কোরআনুল করিম বলেন। কি আছে? আল কোরআনুল করিম, তাই না? চেয়ারম্যান সাহেবের নাম যদি আব্দুর রহমান হয়, আর যদি সাথে আপনি সাহেব না বলেন, তাহলে খুব রাগ করে যে শুধু আব্দুর রহমান বলে আমাকে ডেকেছে, সাথে কি বলতে হয়? সাহেব বলতে হয়, অথবা শুরুতে জনাব বলতে হয়, তাই না? না হলে মনে কষ্ট পায়। তো চেয়ারম্যান সাহেব বেশি সম্মানিত নাকি কোরআন বেশি সম্মানিত? তাইলে কোরআনের সাথে এরকম একটা সাহেব লাগানো দরকার আছে না নাই? কি বলতে হবে? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীম। তাহলে আমাদের কাছে কিতাবুল্লাহ, আল্লাহর একখানা কিতাব আছে, এটার নাম কি? আল কোরআনুল করিম। আচ্ছা বলুন তো দেখি, আল কোরআনুল করিম শুরু থেকে বিসমিল্লাহর বা থেকে আরম্ভ করে সূরা নাসের সিন পর্যন্ত পুরা কিতাবুল্লাহ, এই কোরআনে করিম, এটা আমাদেরকে জান্নাতের পথ দেখায় কি দেখায় না? কোনো সন্দেহ আছে? নাকি জাহান্নামের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবুল্লাহ, এই আল কোরআনুল করিম, এটি আমাদেরকে দিয়েছেন কিসের পথ দেখানোর জন্য? জান্নাতের পথ দেখানোর জন্য। অতএব কেউ যদি এই কিতাবুল্লাহকে ফলো করে চলতে থাকে, তাহলে সে চলতে 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 এক সময় সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবুল্লাহ ফলো করে চলার তৌফিক দান করেন। 2 নম্বর বস্তুটির নাম কি? রিজালুল্লাহ। তালেবুল ইলম ভাইরা বলেন কি? রিজালুল্লাহ। আমি আজকে এই রিজালুল্লাহটা আপনাদেরকে একটু বুঝাবো। এটাই আমার আলোচ্য বিষয়, আমি নির্ধারণ করে নিয়েছি নিজে নিজে। কর্তৃপক্ষ তো আমাকে কোনো আলোচ্য বিষয় দেয়নি, এজন্য আমি স্বাধীন। রিজালুল্লাহ, রিজালুল্লাহ কি জিনিস এটা বুঝেন। রিজালুন এটা রজুলুনের জমা, রজুলুনের বহু বচন। রজুলুন এক বচন, রিজালুন বহু বচন। রজুলুন শব্দের অর্থ হলো ব্যক্তি, একজন ব্যক্তিকে রজুলুন বলা হয়। রিজালুন মানে অনেকগুলো ব্যক্তি, অনেকগুলো মানুষ। তাহলে রিজালুল্লাহ অর্থ কি?
আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত বাছাইকৃত আল্লাহর পছন্দের কতগুলো মানুষ, এদেরকে বলে রিজালুল্লাহ। এই জমিনে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় আল্লাহ পাকের কতগুলো পছন্দের বাছাইকৃত নির্বাচিত পুরস্কার প্রাপ্ত আল্লাহ পাকের কতগুলো বিশেষ বান্দা ছিলেন, আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন, এদেরকে রিজালুল্লাহ বলা হয়। আমার কথা আপনারা বুঝেন? এই পবিত্র জামাতের এই রিজালুল্লাহ নামের আল্লাহর নির্বাচিত বাছাইকৃত পছন্দের এই পবিত্র জামাতের সর্বপ্রথম সারিতে আছেন নবী রাসূল এবং পয়গম্বরগণ। বলুন তো দেখি, নবী রাসূল পয়গম্বরগণ তারা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত এবং বাছাইকৃত কিনা? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ পাক বলেন যে মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ পাক তার রাসূলদেরকে, প্রতিনিধিদেরকে আল্লাহ পাক নির্বাচন করেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। নবী রাসূল পয়গম্বরগণ আমি আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ বাছাইকৃত এবং আমার পছন্দের বান্দা। তো নবী রাসূল পয়গম্বরগণ তারা হলেন রিজালুল্লাহ। এই পবিত্র জামাত যা পৃথিবীর শুরু থেকে আরম্ভ হয়েছে কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, এই পবিত্র জামাত এই রিজালুল্লাহর এই দলের প্রথম সারিতে আছেন নবী রাসূল পয়গম্বরগণ। মুহতারাম হাজিরিন, এই যে রিজালুল্লাহর পবিত্র জামাত নবী রাসূল পয়গম্বরগণ, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে কিসের পথ দেখানোর জন্য? জোরে বলেন, জান্নাতের পথ দেখানোর জন্য। এই রিজালুল্লাহরাও আমাদেরকে কিসের পথ দেখিয়েছেন? জান্নাতের পথ না জাহান্নামের পথ দেখিয়েছেন? জান্নাতের পথ দেখিয়েছেন। তাহলে কিতাবুল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখায়, রিজালুল্লাহ আমাদেরকে কিসের পথ দেখায়? কোনো সন্দেহ আছে কি? কারো কোনো ডাউট আছে এখানে? কারো কোনো সন্দেহ নেই। তো কিতাবুল্লাহ জান্নাতের পথ দেখায়, রিজালুল্লাহ আমাদেরকে কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। এতটুকু কথা মাথায় রাখেন। এখন আরেকটা কথা বলি, আপনাদের জানা কথা। যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বরগণ পাঠিয়েছেন, বলুন তো দেখি সমস্ত নবীগণকে কি আল্লাহ পাক নতুন নতুন কিতাব দিয়েছিলেন? জোরে বলেন। না, সমস্ত নবীগণকে আল্লাহ পাক কিতাব দেননি। নবী পাঠিয়েছেন, রিজালুল্লাহ পাঠিয়েছেন, কিন্তু কিতাবুল্লাহ নাই। কিতাবুল্লাহ ছাড়া রিজালুল্লাহ পাঠিয়েছেন। বরং যাদেরকে কিতাব দিয়েছেন তাদের সংখ্যা মুষ্টিমেয়, হাতে গোনা কয়েকজন। মুসনাদের একটি রিওয়ায়াতের মধ্যে আছে মাত্র 313 জন। মাত্র 313 জনকে আল্লাহ নতুন নতুন কিতাব দিয়েছেন। অথচ নবী রাসূলের সঠিক সংখ্যা যদিও সহিহ বিশুদ্ধ কোনো বর্ণনায় পাওয়া যায় না, কিন্তু জয়ীফ রেওয়ায়াত সমূহ মধ্যে কোথাও মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রেওয়ায়াতে তো 2,24,000, কোন রেওয়ায়াতে 1,24,000 ইত্যাদি ইত্যাদি। তো এত অসংখ্য অগণিত নবী রাসূলের মধ্যে মাত্র 313 জনকে আল্লাহ কিতাব দিয়েছেন, বাকি সব কিতাব ছাড়া। তো আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য রিজালুল্লাহ পাঠিয়েছেন কিতাবুল্লাহ ছাড়া। আমি শব্দগুলো আপনাদেরকে মুখস্থ করানোর জন্য বলছি। অসংখ্য রিজালুল্লাহ পাঠিয়েছেন, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু কিতাব দেননি। আচ্ছা, এবার আপনাদের জানা থাকলে বলুন তো দেখি, আল্লাহ পাক কিতাব ছাড়া অসংখ্য রিজাল পাঠালেন, অসংখ্য নবী পাঠালেন, নবী ছাড়া কয়টা কিতাব পাঠিয়েছেন? কথা বলে না, জানেন না কেউ? নবী ছাড়া কি আল্লাহ পাক কোনো একটা কিতাবও পাঠিয়েছেন? হ্যাঁ, কথা বলেন। যেহেতু আমি তাড়াহুড়া করছি, একটু কথা বলেন, কথাগুলো মুখস্থ করেন। নবী ছাড়া একখানা কিতাবও কি আল্লাহ পাঠিয়েছেন? হ্যাঁ, আপনাদের জানা থাকলে বলেন যে অমুক কিতাবটা আল্লাহ নবী ছাড়া পাঠিয়েছেন। আছে কি? তাইলে প্রশ্ন জাগে যে কিতাব ছাড়া আল্লাহ পাক অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও কেন পাঠালেন? আমি আবারও প্রশ্নটা করছি। এই প্রশ্নের জবাবটা যদি আপনার মাথায় ঢুকে যায়, বর্তমান সময়ের চলমান হাজারো ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
আমি আবারও প্রশ্ন করছি, আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে পাঠালেন কিতাব ছাড়া, কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও কেন পাঠালেন না? আল্লাহর ক্ষমতা নাই পাঠানোর? নবী ছাড়া কিতাব পাঠানোর ক্ষমতা নাই, কেন পাঠালেন না? এই কেনর একমাত্র জবাব হলো যে আসমানি কোনো কিতাব, যে কোনো কিতাব, এটা পড়ে আমার আপনার তথা কোনো উম্মতির পক্ষে এই কিতাবুল্লাহ খুলে পড়ে এখান থেকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম খুঁজে বের করে ওই পথে চলা আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত রিজালুল্লাহ তথা আল্লাহর পয়গম্বর এই কিতাবকে খুলে খুলে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে না দিবেন। রিজালুল্লাহর, এখন এই কথাটা এক কথায় মুখস্থ করেন, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা সম্ভব না। বলেন, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা কিনা? বলেন, কথাটা বলেন, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা সম্ভব না, কোশ্চিন কালেও না। যেহেতু রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা সম্ভব না, অর্থাৎ প্রত্যেকটা কিতাবের সাথে আল্লাহ পাক একজন করে রিজালুল্লাহ পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন শিক্ষক হিসেবে, মুআল্লিম হিসেবে। ওই শিক্ষক পয়গম্বর ওই আসমানি কিতাবকে যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা করে উম্মতকে না বুঝিয়েছেন, উম্মতের পক্ষে ওই কিতাব সঠিকভাবে বোঝা সম্ভব হয়নি। আমাদের কাছে যে কিতাবুল্লাহ আছে আল কোরআনুল কারীম, এটার ভাষা কি? কথা বলেন, কি ভাষা? কি যাদের উপরে এই কিতাবটা অবতীর্ণ হয়েছিল তাদের ভাষা কি? আরবি। তাহলে তাদের পক্ষে এই কিতাবটা বোঝা কি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। শুধু যদি বলি তাদের মাতৃভাষা আরবি ছিল, এতটুকু বলে যদি আমি ক্ষান্ত হয়ে যাই তাহলে তাদের উপরে জুলুম করা হবে। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তারা জানেন যে আমাদের তো মাতৃভাষা বাংলা, কিন্তু ব্যাকরণ শুদ্ধ বাংলা ভাষা আমরা কয়জন বলতে পারি? শতকরা 90 জন বাঙালিও এই ব্যাকরণ সমৃদ্ধ বাংলা আমরা বলতে, আরো যদি আপনাদের এই এলাকার হয় মাশাআল্লাহ। হুজুর এতক্ষণ কি বলেছেন আমি একটা শব্দ বুঝি নাই। কিন্তু আরবদের বিষয়টা এমন না। আরবদের মাতৃভাষা বাংলা তো ছিল, আরবি তো ছিল বটে, কিন্তু তারা আরবি ভাষায় বড় পণ্ডিত ছিলেন। পৃথিবীর ইতিহাসে 1450 বছরের ইতিহাস যদি আপনি মন্থন করেন তাহলে আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন নাকি এই কোরআন যাদের উপরে নাজেল হয়েছে তাদের মতো এরকম আরবি ভাষায় পণ্ডিত সুসাহিত্যিক এই 1450 বছরে কোনো মা জন্ম দিতে পারে নাই। এত বড় সাহিত্যিক ছিলেন তারা। আরবি ভাষায় এত বড় পণ্ডিত, তাদের উপরে নাজেল হলো কোরআন আরবি ভাষায়, অতএব বুঝতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আপনি তাফসীরের কিতাব খুলেন, হাদিসের কিতাব খুলেন, পড়তে থাকেন, জায়গায় জায়গায় আপনি এমন পাবেন কোরআনের আয়াত নাজেল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আমল করা শুরু করে দিয়েছেন। নবীজি বলেন, কিরে তোমরা এমনটি কেন করছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ করতে বলেছেন অমুক আয়াতে। নবীজি বলেন, তোমরা কিচ্ছুই বুঝো নাই। এরপর নবীজি যখন সঠিক ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন তখন ওরা বুঝলো যে হায় হায়, আমরা তো ঠিক বুঝি নাই।